আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে এই প্রোগ্রামের শুরুতে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রধান 6টি মুজিজা সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবীর ঠিক পূর্বে প্রেরিত নবী। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমাদের নবীর ঠিক পূর্বেই প্রেরণ করেছিলেন। তিনি এখনও জীবিত আছেন। আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন, তখন তাকে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছিল। তো হযরত ঈসা আলাইহিস সালামের অনেক মুজিজা ছিল, তার মধ্যে 6টি মুজিজা হচ্ছে প্রধান। আমরা সেগুলো আলোচনা করব। প্রথম মুজিজা হচ্ছে তিনি পিতা ছাড়া অর্থাৎ একমাত্র মাতৃগর্ভেই তিনি জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার আরও যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আদম ছাড়া সবাইকে পিতা মাতার মাধ্যমে সৃষ্টি করেছেন। শুধু আদম হচ্ছেন যে পিতা ছাড়া মাতা ছাড়া, এবং হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে সৃষ্ট, এবং হযরত ঈসা আলাইহিস সালাম হচ্ছেন পিতা ছাড়া মাতৃগর্ভে তিনি জন্মলাভ করেছেন। এটা হচ্ছে তার সবচেয়ে বড় মুজিজা। 2 নম্বর মুজিজা হচ্ছে তিনি যখন শিশু ছিলেন, অর্থাৎ কুলের শিশু, দোলনার শিশু, তখন তিনি কথা বলেছিলেন এবং মায়ের সতীত্বের সত্যায়ন করেছিলেন। যখন পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করলেন, তখন তার মা হযরত মরিয়ম আলাইহিস সালামের উপর অনেক আপত্তি এবং অভিযোগ উত্থাপন হলো যে তিনি যখন বিবাহিত নন, তার কোনো স্বামী ছিলেন না, তাহলে কি করে তিনি সন্তানের মা হলেন? অবশ্যই তিনি কোনো অন্যায় কাজ করেছেন। তো যখন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম মানুষের সামনে প্রকাশ করলেন যে না, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, আমার মা সৎ, তিনি কোনো অন্যায় কাজ করেননি, আমি পিতার মাধ্যম ছাড়াই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। 3 নম্বর হচ্ছে তিনি মহা রোগাক্রান্ত ব্যক্তিকে সুস্থ করতে পারতেন। অর্থাৎ যাদের মাথায় চুল নাই, টাকওয়ালা যারা, তাদের মাথায় হাত বুলিয়ে দিলে তার মাথায় চুল চলে আসতো। যিনি জন্মান্ধ থাকতেন, তার মুখের উপর হাত বোলালে সে দৃষ্টিশক্তি ফিরিয়ে পেত। 4 নম্বর মুজিজা হচ্ছে তিনি মৃতকে জীবিত করতে পারতেন। একবার তার সময়ে অমুসলিমরা বলল, আপনি নবী যখন হয়েছেন, তাইলে আপনি আমাদেরকে একটা মুজিজা দেখান। তারা বলল, হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তানের কবর আছে আমাদের এখানে, প্রায় 3000 বছর আগের, সে সময় থেকে 3000 বছর আগের। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে ওই কবরের পাশে নিয়ে বলল যে আপনি ওই কবর থেকে যে লাশকে দাফন করা হয়েছিল তাকে বের করে নিয়ে আসুন, অর্থাৎ আপনি তাকে জীবিত করুন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ হে কবরস্থ ব্যক্তি, আপনি আল্লাহর নির্দেশে জীবিত হয়ে উঠুন। তখন তিনি জীবিত হয়েছিলেন। অবশ্য পরবর্তীতে আবার সাথে সাথে তিনি কবরস্থ হয়ে গিয়েছিলেন। 5 নম্বর হচ্ছে আকাশ থেকে
তিনি তার উম্মতের জন্যে, তিনি তার জাতির জন্যে খাঞ্চাবর্তী খাদ্য প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাআলা দানও করেছিলেন। সে খাদ্যটা হচ্ছে মান্না এবং সালওয়া। মান্না এবং সালওয়া সেই জান্নাতি খাবার আকাশ থেকে আসতো, তার সময়কার উম্মতরা সেটা ভক্ষণ করত। 6 নম্বর মুজিজা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন কোন ব্যক্তির ঘরে কি খাবার পুঁজি করা আছে বা কি খাবার সংরক্ষণ আছে, অথবা কোন ব্যক্তি আগামীকাল কি খাবে সেটাও তিনি বলতে পারতেন। আল্লাহ তাআলা তাকে অনেক মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে 6টি মুজিজা আমরা আলোচনা করলাম, যেগুলো অন্যান্য সকল মুজিজা থেকে অনেক বৈশিষ্ট্যমণ্ডিত এবং ব্যতিক্রম ধর্মী। এগুলো হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের প্রধান 6টি মুজিজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনেক ধরনের মুজিজা দান করেছিলেন। সকল নবীদের চেয়েও বেশি মুজিজা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইনশাআল্লাহ আগামীতে সুযোগ হলে সে বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।